তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন সবাই? তো আপনাদের ফিল্ডে কি অসুবিধা আপনারা একটু বলেন তো। স্যার ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে গিয়ে স্যার যেটা হয়েছে আমরা আউটডোর ফি নেই 5 টাকা। এই 5 টাকার জন্য স্যার রুগী আমরা খুব কম পাই। আচ্ছা বলেন তো, একটা ক্যাম্পে আপনারা গেলে সেখানে কতজন রুগী পান? রুগী থাকে একসাথে থাকে স্যার 20 জন 25 জন থাকে, কিন্তু 5 টাকার যেই 5 টাকা ওই টাকাটা দিতে চায় না, চায় না, বা হ্যাঁ বেশি গরিবের জন্য। আচ্ছা, তো এই যে টাকা 5 টাকা, আপনাদের কি মত বলেন তো দেখি, কয় টাকা করলে ভালো হয়? এটা যদি ফ্রি হয় তাহলে ভালো হয়, কারণ হচ্ছে তাদের কথা হচ্ছে যে আমরা সাধারণত একটা ফার্মেসিতে গেলেই আমাদের ফ্রি হচ্ছে প্রেশার মেপে দেয়, তো এখানে আমরা টাকা দিয়ে কেন মাপবো? এখন আমাকে বলেন তো, যে আপনারা যে এর আগে সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা হতো, কিন্তু কোনো প্রেসক্রিপশন দেওয়া হতো না যে আপনার এই রোগ আছে বা এই চিকিৎসা দরকার, ডাক্তার এরকম কোনো কিছু দেওয়া হতো না। 100টা যদি রক্তের নমুনা নেন, তার কয়জনের প্রেসক্রিপশন দেওয়া হয়? একটা ধারণা দেবেন, বলেন। স্যার এখন অনলাইন প্রেসক্রিপশন 100%ই হয়, কারো সমস্যা থাকলেও সেটা দেওয়া হয়, যে এই সমস্যা এই মেডিসিনগুলো, যার সমস্যা নেই তাকেও পরামর্শ দিয়ে দেওয়া হয়। এটা কি সত্যি? তাহলে এটা দেখেন ইমপ্রুভ হয়েছে, তাহলে ভালো। আপনাদের সবাইকে ধন্যবাদ, একটা হাততালি দেন। ওনারা এটা এক্সিকিউট করেছে, সবাইকে দিতে হবে। এখন দ্বিতীয় আর একটা কথা, কোন জনে ডাক্তার নাই? স্যার আমার কুষ্টিয়া জোনে আগে এমবিবিএস ডক্টর ছিলেন, তো মাঝে উনি এখন নেই, ট্রান্সফার হয়ে গিয়েছেন। কতদিন যাবত নাই? প্রায় 3 মাসের বেশি। 3 মাস নেই, ঠিক আছে। আর কোন জনে নাই? আমাদের রংপুর জোনে 8 মাস থেকে নেই। তারপরে সিলেট জোনে কে আছেন? আমাদের 6 মাস ধরে নেই। 6 মাস নাই, একটা দুইটা তিনটা। আর কার নাই? স্যার ময়মনসিংহ জোনে নেই প্রায় 1 বছর। আচ্ছা, ময়মনসিংহ জোনে 1 বছর নেই, কিন্তু আপনারা বললেন 100% প্রেসক্রিপশন, তাহলে কে দেয়? এটাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। তারপরে কোন জোনে নেই? চট্টগ্রাম জোনে হচ্ছে এমবিবিএস ডক্টর নেই। চট্টগ্রাম জোনে নাই। তারপরে আর কারণে, তাহলে মোট কয়টা জোন গেল? 1 2 3 4 5টা জোনে নাই। 13টার ভিতর কত পার্সেন্ট? তাহলে প্রায় 40%-এ নেই, তাই না? তাহলে আপনারা কি করতেছেন বলেন? আর আমারে যে বুঝালেন যে প্রেসক্রিপশন যাচ্ছে 100%, ডাক্তার নেই, তাহলে 100% যায় কি করে? 11টা যে ল্যাব আছে স্যার, ল্যাবের যে ডক্টর আছে, এই যে রিপোর্টগুলো এগুলো তো স্যার ল্যাবে যায়, রক্তের নমুনাগুলো স্যার ল্যাব থেকে যে ডক্টর আছে উনি। আচ্ছা, এই 5টা জোনে নেয়, কিন্তু 13টা ল্যাবের প্রত্যেক জায়গায় ডাক্তার আছে। কোন কোন ল্যাবে নেই বলেন? সিলেটে নাই, আর কোথায় নাই? রংপুরে নাই 2, তারপরে চট্টগ্রামে নাই 3, তারপরে ময়মনসিংহে নাই 4। 4টায় যদি না থাকে, ওইটা যেটা বললেন সেটাও তো নালিফাই হয়ে যাচ্ছে। তাহলে 4টা 5টা কেন এতদিন আপনারা এই ডাক্তার দিল না? এই যে ডাক্তার যে 5টা বাদে, তার মানে 8টা জোনে আছে। তাও 8টা জোনে কি যে কোনো রুগী আসলে তারা দেখে দেয়? দেখে দেয় না? গুড। বসে কখন? ল্যাবে কি ফুল টাইম থাকে? ও তাহলে তো খুব ভালো। তাহলে আরেকটা হাততালি যে রুগী দেখে দেয়। আমাদের যারা এমপ্লয়ি আছে তারা কি কোনো ফ্যাসিলিটিস পায় ডাক্তারের কাছে? যে পায়। এমপ্লয়িজ আর এভরিবডি ইনক্লুডিং কুক, মানে রান্না করে যে পায়, তাহলে তো আরেকটা হাততালি ভালো। আচ্ছা, এখন আর একটা বিষয় হচ্ছে যে ওই যে গ্রাহক, তাহলে সেই যে উদ্যোক্তা একজন, সে তো এখানে ডাক্তারের সার্ভিস পায়, তাই না? তার ফ্যামিলির লোকেরা পায় কিনা? পায়, তাই না? সত্যি সত্যি পায়। আচ্ছা, প্রেসক্রিপশানে আসলো যে তার একটা সমস্যা আছে, তাহলে সে তো ওষুধ লিখে দেয় না আমাদের ডাক্তাররা? ঠিক আছে, ফয়সাল কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এটা আমারও স্যার এটা স্বপ্নের মতো যে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা বসবেন, যে তাদের জন্য আমাদের এখানে রোগীরা আসবে, তাদের জন্য আমাদের উদ্দীপনটা পরিচিত হবে। আমারও স্যার এটা খুবই একটা ইচ্ছা। স্যার মেইন প্রবলেমটা হচ্ছে যে যখন আমরা জোন পর্যায়ে ডাক্তার রাখতে যাচ্ছি, তো তাদের মেইন কাজটাই হবে রিজনে যে কাজ করা। তো এখন দেখা যাচ্ছে স্যার যে আমরা যদি মিড এইজ অথবা একটু উপরের দিকে কাউকে বলি, তারা যাবে না। জি স্যার। আচ্ছা, ওইটা আমার চিন্তা অন্য আছে, সেটা ফিজিবিলিটির বিষয়। চিন্তা করছি যে প্রত্যেকটা জেলায়, বা আমরা আলাদা করে নিলাম এরিয়া জুরিসডিকশন। মেহেরপুর ছোট্ট জেলা, তাহলে তো ওখানে একজন দেওয়ার মানে হয় না। জোন শুধু না, জেলাতেই, বড় জেলাতে
বা ছোট জেলায় জুরিডিকশন আমাদের যেমন ভাগ আছে, এরকম করে ডাক্তার দেওয়া যায় কিনা? আপনাদের কি মনে হয় প্রত্যেক জেলায় যদি রাখি, তখন আরএম অফিসে যেখানে জেডএম নেই, জেলা আছে, আরএম অফিসে একজন ডাক্তার রাখলাম, সেটা সম্ভব কিনা? হ্যাঁ, আর সেখানে ভবিষ্যতে ল্যাবও করা যায় কিনা? কেন এত দূরের থেকে তো ম্যানুভারিং করা, এত দূরের থেকে পরিচালনা করা সম্ভব না। কথা হচ্ছে যে একটা স্টাডি দরকার, আপনারা আমার বোঝাবেন আপনি যে সব জেলাতে একটা দিতে গেলে, কিংবা ভেঙে দিতে হবে, মেহেরপুরে একটা না দিয়ে কুষ্টিয়ার সাথে মার্চ করা, এরকম দিলে কত টাকা লাগে বছরে, মাসে কত, বছরে কত, তার আমরা কত দিতে পারি, প্রুফ কত দিতে পারি, তখন ওখানে তো কিছু আয়ও হবে। আপনার কতজন আছে সেকমো? 11 জন। গত 1 বছরে 11 জনে কয়জন ছেড়ে চলে গেছে? যায়নি, তাহলে তো ভালো অ্যাট্রিশন রেট। আচ্ছা, এখন আমার একটু বলেন তো, মোট স্বাস্থ্যপা কয় হাজার হওয়ার কথা সারা বাংলাদেশে? 30,000। এখন সব মিলে কয় হাজার আছে? 30,000-এ 2,000, তাই না? তার মানে পারফরমেন্স হচ্ছে 15 জনে 1 জন, তার মানে 6-15 90, 7-15 105, তার মানে 6%। ওইটা দেখা যাচ্ছে যে সিলেটের দিকে নেই, তো দেখা যাচ্ছে যে স্যার এখন বাসা হলে গিয়ে নোয়াখালী, সে সিলেটে কাজ করতে চায় না, তো দেখা যাচ্ছে সিলেটে আমরা অনেক সময় পাই সেটাই তো না। বলছি, এরকম স্যার কিছু প্রবলেমস আছে স্যার। সিলেটে পাওয়া যায় না। হ্যাঁ, লন্ডনে যেতে চাই সবাই, সেটা একটা সমস্যা। ঠিক আছে, অসুবিধা নেই, করা যাবে কি, যাবে অনেকে যারা একটু সাহসী আছে তারা যাবে। তো সবাই ভালো থাকেন, তাহলে আমি এখানে শেষ করলাম। তবে আপনারা যে কোনো সময় কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, তাকে বলতে পারবেন। আর ফয়সালের প্রতি থাকলো একেবারে 100%, 143 রাখবেন। দ্বিতীয় হচ্ছে আগের থেকে ওয়েটিং লিস্টে লাগবেন, একজন চলে গেলে সাথে সাথে দিয়ে দেবেন। তারা হয়তো যশোরের লোকটি সিলেটে দিলেন, পরে রিঅ্যাডজাস্ট করবেন আরেকজনকে নিয়ে। ঠিক আছে, এলাকা ভিত্তিকেও রিক্রুট করতে পারেন, তাইলে ভালো হয়। এলাকা রিক্রুট করে অনলাইনে রেখে দেবেন। আর মাত্র পারফরমেন্স অনলি 6%, তার মানে ওরা তো বিনা পয়সায়, ওই কাজটা বেশি হওয়া দরকার, কিন্তু পয়সার লোক বেশি আছে, কিন্তু বিনা পয়সার লোক নাই। ঠিক আছে, ওইটা বেশি করতে হবে পারফরমেন্স, এটা মাথায় রাখেন। এটা দেখে কি আপনাদের এখানে, আপনি দেখেন। আর এমডি মহোদয়ের প্রতি এখানে বলে গেলাম, এটা অনলাইনে এটা রেকর্ডে রাখবেন যে উনি এটা দেখবে, অনলি 6% হচ্ছে পারফরমেন্স। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, অ্যাটলিস্ট টু মি, অ্যান্ড উইল টক ইন আওয়ার বোর্ড মিটিং যে এটা এতদিনে এত লো পার্সেন্টেজ হলে হবে না। এটা যদি প্রায় 100-এর কাছাকাছি, তাহলে ওইটাও সেটা কাছাকাছি হওয়া উচিত, কিন্তু ওইদিকে ইন্টারেস্ট নাই, এদিকে তাহলে মনিটরিং হচ্ছে না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর যেটা বললাম, স্বাস্থ্য আপা রিক্রুট করবেন, আরও দেখি আরও কী করা যায় আপনাদের জন্য, আদার ফ্যাসিলিটিস, সেটা আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।